নমস্কার বন্ধুরা, গল্প শোনার আসরে সকলকে আবারও স্বাগত। আপনারা অডিও স্টোরিজ সুমনা চ্যানেলের প্লেলিস্টে গেলে তোতোচান কমপ্লিট বুক সার্চ করলে আপনারা তেতসিকো কুরোহানাগির লেখা একটি অপূর্ব সুন্দর বই তোতোচান শুনতে পারবেন। আজকে সেই বই থেকেই ৩৩ নম্বর পর্ব শুনব। ৩৩ নম্বর পর্বের শিরোনাম বিরাট রহস্য। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে তোতোচান একদিন একটা পয়সা কুড়িয়ে পেল। জীবনে সেই প্রথম। ওই মাঝে ট্রেনে উঠেছিল ও। জিউগাওকার পরের স্টেশনের নাম মিদেরিগাওকা। সেখানে ঢোকার মুখে রেল লাইনটা একটা অদ্ভুত বাঁক নিত। সঙ্গে সঙ্গে ট্রেনটাও বেশ সশব্দে একদিকে হেলে পড়ত। তখন তোতোচান শক্ত করে কিছু একটা ধরে থাকতো। ও ট্রেনের শেষের দিকের একটা কামরায় উঠে ডান দিকের দরজার কাছে গিয়ে যেদিকে ট্রেন চলছে সেদিকে মুখ করে দাঁড়িয়ে থাকতো। ওর নিজের প্ল্যাটফর্ম ডান হাতেই পড়তো, আর ওর কামরাটা স্টেশন থেকে বেরোবার গেটের একেবারে মুখে গিয়ে দাঁড়াতো। সেদিন মিদেরিগাওকাতে পৌঁছানোর আগে ট্রেনটা যখন বাঁক নিচ্ছিল, তখনই তোতোচান দেখতে পেয়েছিল ওর পায়ের কাছে পয়সার মতন কি একটা যেন পড়ে আছে। আগে একবার পয়সা ভেবে ভুল করে ও একটা বোতাম কুড়িয়ে তুলেছিল। এবার তাই ভালো করে জিনিসটা পরীক্ষা করে নিতে হবে, ও ভাবল। ট্রেনটা যখন আবার সোজা হয়ে চলতে লাগলো, তখন ও ভালো করে জিনিসটাকে দেখে নিল। হ্যাঁ, পয়সাই বটে, 5 সেন। কারো হাত থেকে পয়সাটা পড়ে গেছে হয়তো, আর পড়ে গিয়ে ওর দিকে গড়িয়ে এসেছে। তোতোচান ভাবল, কিন্তু কার হাত থেকে পড়ল? ওর আশেপাশে তো কেউ ছিল না। এখন কি করা? তোতোচানের মনে পড়ল, কে যেন ওকে বলেছিল যে কখনো পয়সা কুড়িয়ে পাও যদি সোজা পুলিশের হাতে দিয়ে দেবে। কিন্তু ট্রেনে কি আর কোনো পুলিশকে পাওয়া যাবে? ঠিক তক্ষুনি ট্রেনের দরজা খুলে কন্ডাক্টর ওদের কামরায় ঢুকলেন। তোতোচানের কি যে হলো ও নিজেই জানে না। কেন যেন ওর ডান পাটা দিয়ে পয়সাটা চেপে দিল। কন্ডাক্টর ওকে চিনতেন, উনি তাকিয়ে হাসলেন। তোতোচান সেদিন ভালো করে হাসতেই পারল না। পায়ের নিচে চেপে রাখা পয়সাটার কথা ভেবে ওর কেমন যেন নিজেকে অপরাধী অপরাধী লাগছিল। তাই ও ঠোঁট ফাঁক করে দুর্বলভাবে একটু হাসল। ঠিক তখনই ট্রেনটা উকাহামা স্টেশনে দাঁড়ালো। এর পরেরটাতে ও নামবে। এখানে বাঁদিকে প্ল্যাটফর্ম, তাই বাঁদিকের দরজাটা খুলে গেল আর বেশ অনেক যাত্রী গাড়িতে উঠে এলেন। তোতোচান একটু ধাক্কা খেল ঠিকই, কিন্তু নড়ার কোনো চেষ্টাই ও করল না। পয়সাটা পা দিয়ে চেপে রাখতে রাখতে ও ভেবে নিল এরপর কি করবে। ট্রেন থামলে পয়সাটা কুড়িয়ে নিয়ে কোনো পুলিশকে দিয়ে দেবে। তারপর মনে হলো, বড়রা কেউ ওকে পয়সা কুড়োতে দেখে যদি, জোর ভাবে। তখনকার দিন 5 সেন দিয়ে ক্যারামেল লজেন্সের একটা ছোট প্যাকেট পাওয়া যেত, অথবা চকোলেটের একটা লম্বা টুকরো। তাই বড়দের কাছে সামান্য হলেও তোতোচানের কাছে 5 সেনের মূল্য ছিল অনেক। তোতোচানের তাই খুব ভাবনা হতে লাগলো। ঠিক আছে, ও মনে মনে বলল, আমি আস্তে করে বলবো যে আমার পয়সাটা পড়ে গিয়েছিল। আমাকে তো সেটা তুলতেই হবে, তখন নিশ্চয়ই সবাই বিশ্বাস করবে যে পয়সাটা আমারই। তারপরে আবার ওর মনে হলো, এই কথাটা বলার সময় সবাই যদি আমার দিকে তাকায়, আর কেউ যদি বলে যে ওটা তো আমার, তাহলে? অবশেষে ও ঠিক করলো যে স্টেশনে পৌঁছাবার আগে ও নিচু হয়ে বসে জুতোর ফিতে বাঁধার ভান করে পয়সাটা চুপি চুপি তুলে নেবে। প্ল্যানটা কাজে দিল। তোতোচান প্ল্যাটফর্মে নামলো খুব ক্লান্ত, ঘরমাক্ত হয়ে। হাতের মুঠোয় ধরা 5 সেন। থানাটা স্টেশন থেকে বেশ দূরে। অত দূর যেতে হলে ওর বাড়ি ফিরতে খুব দেরি হয়ে যাবে। তার মাও খুব চিন্তা করবেন। তাই ও মনে মনে এইরকম ঠিক করলো, এখন পয়সাটা একটা গোপন জায়গায় রাখবো, তারপর কাল ওটা স্কুলে নিয়ে গিয়ে বন্ধুদের দেখাবো আর জিজ্ঞেস করব কি করা উচিত।
তাছাড়া বন্ধুদের তো পয়সাটা দেখানোই উচিত, কারণ আর কেউ তো কখনো এরকম একটা পয়সা কুড়িয়ে পায়নি। এবার এটা লুকোবে কোথায়? বাড়ি নিয়ে গেলে মা হয়তো নানা প্রশ্ন করবেন, তাই অন্য কোথাও পয়সাটা রেখে যেতে হবে। স্টেশনের পাশে একটা ঝোপের মধ্যে ঢুকে তোত্তচান বেশ নিশ্চিন্ত হলো যে এইখানে কেউ আসবে না, কেউ ওকে দেখতে পাবে না। এবার ও একটা লাঠি দিয়ে মাটিতে একটা গর্ত খুঁড়ে 5 সেন্টটাকে তার মধ্যে ফেলে দিয়ে গর্তটা মাটি দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটা অদ্ভুত দেখতে পাথর সেই গর্তটার উপরে রেখে দিল, যাতে পরে জায়গাটা চিনতে অসুবিধে না হয়। এবার খুব জোরে ছুটতে ও বাড়ি ফিরে গেল। সাধারণত তোত্তচান রাতের বেলা এত কথা বলে চলতো যে শেষ পর্যন্ত মা বলতেন, ব্যাস আজ আর নয়, এবার ঘুমোতে হবে। কিন্তু সেদিন রাতে ও বেশি কিছু না বলেই শুয়ে পড়ল। পরদিন ঘুম ভাঙার পর ওর মনে হলো কি যেন একটা খুব জরুরি কাজ করার আছে। তারপর হঠাৎ গুপ্তধনের কথাটা মনে পড়ে গেল। বাড়ি থেকে একটু আগে ভাগে বেরিয়ে ও রকিকে নিয়ে ছুটে গেল সেই ঝোপটার কাছে। তারপর দুজনে মিলে ঝোপের ভিতরে ঢুকে পড়ল। এখানে এখানে অদ্ভুত পাথরটা জায়গা মতনই রয়েছে, তোকে একটা দারুণ জিনিস দেখাবো, দাঁড়া, ও রকিকে বলল। তারপর পাথরটা সরিয়ে খুব সাবধানে মাটি খুঁড়তে লাগলো। অবাক কাণ্ড, 5 সেন্টটা গেল কোথায়? এত অবাক ও কখনো হয়নি। কেউ 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 ওটা লুকোতে দেখে ফেলেছিল, নাকি পাথরটাই কোনোভাবে সরে গিয়েছিল? ও চারপাশের মাটি খুঁড়তে লাগলো, কিন্তু 5 সেন্ট বেমালুম উধাও। খুব মন খারাপ হয়ে গেল। বন্ধুদেরও দেখানো হবে না পয়সাটা, কিন্তু পয়সাটা উধাও হলো কেমন করে? ও কিছুতেই এটা মেনে নিতে পারছিল না। এরপর ও যখনই ওই ঝোপের পাশ দিয়ে যেত, তখনই একটু মাটি খুঁড়ে দেখত, কিন্তু পয়সাটা আর পাওয়া যায়নি। মাঝে মাঝে ওর মনে হতো হয়তো কোনো ছুঁচো পয়সাটা গিলে ফেলেছিল। কখনো ভাবতো সত্যি ওই রকম কিছু ঘটেছিল তো। কখনো মনে হতো ঈশ্বর হয়তো ওকে পয়সাটা লুকিয়ে রাখতে দেখে ফেলেছিলেন। কিন্তু যতই ভাবুক না কেন, ঘটনাটা সত্যিই খুব অদ্ভুত ছিল। এই রহস্য ও কোনো দিন ভুলতে পারেনি।